আমার নিজের বাড়িতে প্রতি মাসে দেখি এক গ্রামের গরিব মানুষ ভদ্র মহিলা আসে, আমার গিন্নিকে বলে হুজুরকে বলো না ওষুধ কিনতে 200 টাকা দিতে। আমি একদিন আমি ঘুমাচ্ছি, আমাকে এসে বলল শুক্রবার যে অমুকজন এসছে ওষুধের জন্য 200 টাকা চাইছে। আমি বললাম পকেটে 500 টাকার লোট আছে, ওটা দিয়ে দাও। দিল। পরের মাসে এসছে, আমি 200 টাকা পকেটে খুচরো আছে নাকি দেখো, দিয়ে দাও। দি তো আমার এক বন্ধু আছে, তাকে বললাম যে তোর যদি কোনো টাকা পয়সা দান করার হয় তো অমুক ভদ্র মহিলাকে দিবি, আর প্রতি মাসে ওষুধ লাগে, আমার কাছে টাকা চাইতে যাবে। আমার ক্লোজ বন্ধু, একসাথে চা খায়। সে বললে ওর কোথা রোগ হয়েছে। আমরা তুই জানিস না, প্রতি মাসে আমার ঘরে যায়, আমার বউকে বলে, আর আমার গিন্নি আমার পকেট থেকে টাকা বার করে তাকে দেয়, আমার হুকুমই নেই। ওই যে তোমার ভুল হচ্ছে। আমরা খোঁজলে দেখিনি, খোঁজ নিয়ে বলছে ও গ্রুপ লোন নিয়েছে দিয়ে মিটাতে পারছে না, টিভি কিনেছে দিয়ে তোমাদের কাছে পয়সা নিয়ে ওই সুদগুলো মিটাচ্ছে। আমি তার কথাটা রেকর্ডিং করে আমার গিন্নিকে শোনালাম, শুনো আমার ইনকামের পয়সা হালাল টাকা তুমি কোথায় দিচ্ছ, আর সে কোন জায়গায় নিয়ে দিচ্ছে। আমরা পরের মাসে এলে তাকে বলবে তোমার ওষুধের কাগজটা দাও, যা ওষুধ লাগবে হুজুর কিনে এনে দেবে। পরের মাসে এইছে আমরা খালা তুমি কাগজটা নিয়ে এসো, আমি সব ওষুধ কিনে দেবো। ক টাকার লাগে? বলছে বাবা 1000-1500 টাকার। আমি বললাম 2000 টাকার ওষুধ যদি লাগে আমি তাও কিনে দেবো, তুমি নিয়ে এসো। সে যে গেইছে আজও আসে না, সে যে সেই দিন গেইছে আজ পর্যন্ত আমার বাড়িতে তার কাগজও এলো না, ডাক্তারি কোনো প্রেসক্রিপশন আমার হাতে এলো না। কেন? সে তো বুঝে লিয়েছে হুজুর ধরে ফেলেছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। বেঈমান কাফেরদের সাজিশ, এদের মা বোনকে রাস্তায় বার করো, এদের ইজ্জতকে বিলীন করে দাও, এটা বহুত বড় ষড়যন্ত্র মুসলমানদের উপর। আপনি জানেন বহুত বড়। ওই জন্য কোরআন শুনেলেন, যারা বড় লোক আছেন, মালদার আছেন, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও, সঙ্গে সঙ্গে তার হাতে দিয়ে দাও, তার দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। দেখো না কে পাশের গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমার বাড়িকে এতটা উঁচু দেওয়াল করো না পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আপনার নৈতিক দায়িত্ব, আপনি রাতের বেলায় সন্তানকে নিয়ে মাংস দিয়ে রুটি খাচ্ছেন, আপনাকে খোঁজ নিতে হবে পাশের বাড়িতে জব্বারের বাড়ি, এই গিয়ে দেখাই দিন ওদের বাড়িতে আজকে রান্না হয়েছে নাকি। বেটা এসে বলল, বিটি এসে বলল আব্বা তাদের বাড়িতে আজকে কিছুই রান্না হয় না, সবাই দেখছি এমনি চা খেয়ে শুয়ে পড়ছে। তোমার স্ত্রীকে বলো 20টা রুটি করেছো, আমরা 10টা খাই, 1 পিস করে খাই, 10টা তার বাড়িতে দিয়েছো। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি সুদের উপরে নির্ভরশীল হলেন যে সুদ খেলে তবে বড় লোক হওয়া যাবে, সুদের দ্বারাই আমি শান্তি পাবো। মৌলবীরা কি সংসার চালাবে? সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটাই তো আপনি আনতে পারেননি। আমাদের সমাজে সবথেকে কম বেতন কাদের? কথা বলে না? মৌলবীদের। কোন মৌলবীকে দেখেছেন? আচ্ছা আপনাকে আমি দেখিয়ে দেবো, এই যেখান থেকে আমি নামলাম মোটটার নাম কি? হাই রোডে 18 মাইল, 18 মাইল বলুন, 16 মাইল বলুন, কালীচক, কালিয়াচক বলুন, সুজাপুর বলুন, যতগুলো মোড় আছে আমি দেখিয়ে দেবো। আর এইদিকে যাবেন ধুলিয়ান, ধুলিয়ানের পরে উমরপুর, উমরপুরের পরে আপনার পলসন্ডা, পলসন্ডার পরে বহরমপুর, বহরমপুরের পরে আপনার সারগাছি, সারগাছির পরে বেলডাঙ্গা, ভাবতা, পলাশি, দেবগ্রাম, বেথুয়া, ধোবলিয়া, যতগুলো টাউন আছে আমি দেখিয়ে দেবো শহরগুলো। এই রোডের ওপরে বাজারে মুসলমানদের ছেলে এরকম টেবিল লাগিয়ে সেখানে কি করছে? লটারির টিকিট বিক্রি করছে। লটারি হারাম না হালাল? হারাম। আরো মারাত্মক দুঃখ, আমি 1 সপ্তাহ আগে নদিয়ায় একটা গ্রামে ছিলাম, জলসায়, মাদ্রাসার জলসা। তো আমি যখন বললাম বাবা লটারির টিকিট বিক্রি করো না, 4-5টা যুবক উঠে বলল হুজুর এখানে তো মাদ্রাসার পাশে লটারি বিক্রি হয়। কারা বিক্রি করে? কোনো হিন্দু নয়,
মুসলমান বিক্রি করছে মাদ্রাসার পাশে লটারি। দেখিয়ে দেবো বাজারে মসজিদ আছে, হারামখোর মসজিদের পাশে লটারি কাউন্টার লাগিয়ে বিক্রি করছে মুসলিমদের ছেলে, অথচ জানে হারাম। এরা ছাড়িনি কেন? কেন ছাড়তে পারছে না? কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল, কাল আমি দুটো জলসা করেছি, একটা আসর থেকে মাগরিব নদিয়ায়। তো কাল কিছু যুবক আমাকে প্রশ্ন দিয়েছে যে বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খৈনি ইত্যাদি এগুলো হারাম কেন? এখন ভারতে মৌলবীদের দুটো হিস্সা হয়ে গেছে, একজন বলছে মাকরুহ আর আমি বলছি হারাম। অনেকজন বলবে হারাম কেন? আপনাকে সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। এখানে যারা খৈনি খায় না, সেই ব্যক্তিকে খৈনি খাই দিলে সে মাথা ঘুরে পড়বে না? পড়বে না? পড়ে যাবে। তার মানে ওটা নেশা। কথা বুঝাতে পারলাম? তার মানে কি হলো? নেশা। গুটকা যে জীবনে খাই না, তাকে আমি যখন গুজরাটে পড়াশোনা করি, আমি জীবনে আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই না। আমাকে খাওয়ার পরে অনেকজন মৌরি দেয়, এমন খাই না। যা খায় আমরা বাপ বেটা খাবার হালাল খাবার টুক, বাকি কোন জিনিসের আল্লাহর রহমতে একটা সুপারি পর্যন্ত মুখে রাখি না, পারবো না। তো আমার এক বন্ধু ছিল 24 পরগনা, সে বললে ভাই খালি একবার গুল লাগিয়ে দেখ কিরকম মজা। আমরা না, আমি কোনোদিন লাগাবো না, ওইসব তো একদম হারাম, আমি পারবো না, আমার আব্বা মানা করেছে। বলে না তুই একবার লাগা। ও যখন বলছে দেখ না কত সুন্দর লাগবে, ব্রেনটা ঠিক হয়ে যাবে। আমি তাহলে দে। দুবার আঙ্গুলে করে নিয়েছি, 7 ঘন্টা আমি বিছানায় পড়েছিলাম বেহুশ। তার মানে নিশা হলো না? হলো না? হারাম। নিশা হচ্ছে মানে হারাম। একটা যে গুল করে না, যে খৈনি খাই না, তাকে খাইয়ে দেন, সে বিছানায় পড়ে থাকবে, তার মাথা ঘুরবে, ঠিক কিনা? তাহলেই তো হারাম। আল্লাহ নবী বলেছেন নিশাদ্রব্য যত জিনিস আছে সব হারাম। তো আমার যখন হুঁশ ফিরে তারপরের দিনে তাকে আমি কামরা বন্ধ করে এত মার মেরেছিলাম, সে 3 দিন উঠতে পারেনি। 3 দিন উঠতে পারেনি, তাকে এত মার মেরেছিলাম খালি আমার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে। কেন? এই হারাম জিনিসের অভ্যাস আমাকে করাতে চাইলে। তাকে আমি বলেছিলাম আমার চোখে যেদিনে পড়বি গুল করছিস, আমি ডিব্বা করে পানি নিয়ে ঘুলে তোকে আমি পান করাবো, তোর মুখে ঢালবো, গলায় পা দিয়ে। তো সে জীবনে আমার সামনে আর গুল মাজতো না। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে মানুষ দেখুন, যে জিনিসটা নেশা হবে, হারাম হবে, তার ব্যবসা হালাল হবে? কথা বলে না? আপনাকে দেখিয়ে দেবো, আপনার মোড়ে গুল বিক্রি করছে, গুটকা বিক্রি, খৈনি বিক্রি, বিড়ি বিক্রি, সিগারেট বিক্রি করছে না? করেনি? করছে। বড় দুঃখ লাগে। আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আরো একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যাদের ব্রেনে আঘাত লাগছে, যারা বিড়ি খোর, যারা গুটকা খোর, যারা সিগারেট খোর। পানির বোতলটা দেন তো শেখ। আমি চাইলাম ভাইজান আমাকে পানির বোতল দিল। এখন উনি যদি বলেন মৌলী সাহেব পানি খাবেন, জি। এই পানিটা খেতে পারেন, কিন্তু এটাই বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে বলছেন? শরীয়তের হুকুম কি? যদি বিষ মিশানো থাকে জেনে শুনে পান করা কি? হারাম। আত্মহত্যা হারাম। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, আমাদের দেশের লোক গজল খুব ভালোবাসে, কিন্তু গজলের মানে জানতে হবে। কেউ যদি ইসলাম বিরোধী গজল পড়ে তাহলে গোলমাল। আমার আব্বাজির একটা জলসা শুনেছেন নাকি জানি না, আমি তখন তালবিলিম। বর্ধমান টাউনে একটা মাদ্রাসা আছে সুলাপুকু, হিফজের মারাত্মক পড়া হতো। তো আমার যখন স্কুলে ছুটি হয়েছে, আমার আব্বাজি বললে ওখানে গিয়ে কিছুদিন থাকো। একজন কারি সাহেব ছিল আমার আব্বার ছাত্র, কারি আইয়ুব, খুব ভালো পড়া। তো উনি ওখানে পড়াতেন, ওনার কাছেই থাকতাম, উনি সাথে করে আমাকে খাওয়াতেন। তো ওই সময় বর্ধমান টাউনে একটা জলসা,
একজন খাসির দোকানি ছিল, সে একাই জলসা করেছে। একবারই বর্ধমানে স্টেশনের পাশে বড় খাসির দোকান, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুন। তো আব্বাজানকে দাওয়াত দিয়েছে, আর কলকাতা থেকে গজল পড়তে এসছে কে, সিন্নিখোর কটা এইছে জিলাপিখোর, আর একজন আসানসোলের বেরেলিকে বক্তা ছিল। তো আব্বাজান আমাদিকে বললে খাসির মারাত্মক বিরিয়ানি করেছিল কলকাতার বাবুর্চি। আব্বাজান আমাদিকে সব শিক্ষক দিকে বললে যা খাবে খেয়ে নাও, আমি যা বায়ান করব তোমাদিকে আর খেতে দিবে না। কি বুঝলেন? তো খাওয়া দাওয়া আমরা আগেই সেরে নিলাম ঝেড়ে। তারপরে এলান হয়ে গেল, जो कहीं भी बैठे हैं सब आ जाइए स्टेज पे, आप बंगाल के एक बहुत बड़ा मुकर्रिर मौलाना शौकत अली मज़ाहिरी की तकरीर होने वाली है, जो जहां भी है आके बैठ जाइए। तो আব্বাজান গেল, দেখবেন বিহারে আছে, কিষানগঞ্জে আছে, এই বিহার এলাকাগুলো। আমি ওই জন্য পুরুলিয়া, বিহার এগুলোই জলসার দাওয়াত নিতে চাই না। রাত 12টা পর্যন্ত খালি গজলওয়ালা গজল বলে, কি বুঝলেন? তো সেই গজলওয়ালা এসছে, তো সবারই আগে বক্তাদের আগে গজল পড়ছে। তো সে চেপি, আব্বাজান বসে আছে পাশে, আর তার গালে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, মাল 3 তলা টুপি, মুখেতে গুটকা। সে কি গজল পড়ছে জানেন? मैं यहाँ हूं 3 किलोमीटर 3.5 किलोमीटर टा, मेरा दिल मदीने में है। তারপরে কলিটা বলছে, जिसके दिल में इसके रसूल होगा उसका चेहरे से पता चलेगा। আব্বাজানের দিকে ইশারা করছে হাতটা দিয়ে, কি বুঝলেন? তো সে বেরেলবি, আর আমরা বসে আছি। সে জিদ করে করে করছে, जिसके दिल में इसका रसूल होगा उसके चेहरे से पता चलेगा। তারপরে ওর হয়ে গেল। আমার আব্বাজি চেপেই দেখলে ও চলে যাবে নাকি তার ঠিক নাই। আমি আগে পড়েলি, খুতবা না পড়ি। আমার আব্বাজি বললেন, जिसके इस दिल में इसके रसूल होगा उसका चेहरे से पता चलेगा। ও প্রথমে আঁচ করতে পারে নাই। তারপর আমার আব্বা বললে, দাড়ি সাফা চাট, নামাজ নেই, রোজা নেই, আল্লাহ রুজির ব্যবস্থা করবে। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর যদি মনে হয় আমি ইনকাম করি, আমি সব করি, আর মৌলী সাহেবের কত বড় আস্পর্ধা, বলছে রুজির মালিক আল্লাহ, আমি নিজে ইনকাম করছি, তার দলিল আপনাদের এখানে দিয়ে যাব। ফজরের পরে একবার কালিয়াচক বাজারে চলুন, সুজাপুরে চলুন, মালদা টাউনে চলুন। ফজরের পরে দেখিয়ে দেবো 100টা বড় লোক, 100টা কোটিপতি রাস্তায় খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। কি হলো? শৈশু গয়কার র কি সুগার। শুধু ওইটাই নয়, অনেকজন আবার এখন থেকে বউকে নিয়ে ছুটছে, বলছে খেপি তুই ছোট, নাহলে তরু হয়ে যাবে। বুঝতে পারেননি? কোটি টাকার মালিক, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, খেতে পাই না। দস্তরখানে বসলে পুরা রুটি খেতে হয়, করেলা ভাজি খেতে হয়, খেতে পাই না। আবার যেই খাচ্ছে, অনেকজন আবার ইনসুলিন নিচে ইনজেকশন। আহা, কোরআন শুনেলেন। হযরতে মরিয়ম কে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি জঙ্গলে থাকবেন, রুজি কে দান করবেন? সকলে বলুন আল্লাহ। যাদের বিশ্বাস হয় না আল্লাহ কেমন করে রুজি দান করেন,
তাদেরকে বলবো ফজরের নামাজ পড়ে একবার গাছতলাতে বসুন। গাছে একটা পাখি বসে থাকে, তাকে চিন্তা করতে হয় না আজকে কি ইনকাম করব, কি রান্না করব। আমি আল্লাহ তাদেরকে বিনা পরিশ্রমে রুজি দান করি। সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী, বিজ্ঞান বলছে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। সে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমি আল্লাহ তাদেরকে রুজি দান করি। আর তোমরা 100 গ্রাম চালের ভাত খাবে, আমি আল্লাহ কি রুজি দান করতে পারি না? ওই জন্য মরিয়মকে জাকারিয়া বলছেন কেন? কোরআনে আছে সূরায়ে মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে, মরিয়ম মানে ঈসা নবীর মা, যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে একটা গৃহের মধ্যে নিজেকে বন্দী করলেন। ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম, তুমি মরিয়মের গৃহে প্রবেশ করো, মানুষ রূপে প্রবেশ করো, তাকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। মরিয়ম কাঁদতে লাগলেন আর বললেন, আমি তো কোনো অপবিত্র মহিলা নই, আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি, আর আমি কোনো ব্যভিচারিণী নই, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আমার আল্লাহ বললেন, হে জিবরিল তাকে বলে দাও কুন ফায়াকুন, আমি আল্লাহ খালি বলে দেব সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম নিজেকে অনুভব করলেন তিনি হচ্ছেন গর্ভবতী। অনুভব করলেন গর্ভবতী, পেটে বাচ্চা। ঈসা নবীকে আল্লাহ পাঠালেন, সেই ঘরের মধ্যে বন্দী, কেউ নেই, জায়গা নেই ঢোকার, কোন পুরুষ মানুষ প্রবেশ করে না। হযরতে জাকারিয়া দেখতে পেলেন মরিয়মের সামনে খানচাই দামি দামি খাবার, যে আশ্চর্য ফল ফ্রুট গুলো ছিল ওইগুলো দুনিয়ার হতে পারে না, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মরিয়মকে জিজ্ঞেস করলেন জাকারিয়া, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মরিয়ম তোমার কাছে এত দামি দামি খাবার কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কেমন করে দেব, কোথা থেকে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই নিয়ত করুন আল্লাহর উপরে ভরসা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আপনি হারামের উপরে নির্ভরশীল হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়েছে। আজকে সবাই নিয়ত করুন আমরা আজ থেকে 5টা কথার উপরে আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদার কারা, মুমিন কারা, কি কি গুণ আনলে আপনি মুমিন হতে পারবেন, কোন কোন বিশ্বাস আর কি কি গুণ আনলে আপনি আল্লাহর প্রিয় হবেন। সবাই আল্লাহর প্রিয় হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন কোরআনকে জিজ্ঞেস করুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দির সামনে নিজে বর্ণনা করবেন। তারপরের আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। হে আমার নবী বলো, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ এতটুকু কোরআনের প্রতি সন্দেহ আনবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা মুমিনদের একটা বড় আখলাক, যে তারা জানো কোরআনের প্রতি বিন্দু মাত্র সন্দেহ না নিয়ে আসে। নাম্বার 2, হুদাল লিল মুত্তাকিন,
হে আমার নবী বলে দাও, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার এই কোরআনে উপদেশে ভরা আছে। কোরআনটা শুধু মুসলমানরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। তাড়াতাড়ি বলুন। হরেন নরেন গগেন নয়, তারা তো আছেই আছে। কে কে কোরআন পড়েছে জানেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, তারা কোরআন পড়েছেন। আল্লাহর কসম, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছ সত্য বলেছ, যেটা দিয়েছ আমাদের জন্য আদর্শ দিয়েছ। আর একজন বেঈমান কোরআন পড়লে সে জানার জন্য পড়ে, মানার জন্য নয়। একজন মুমিন ব্যক্তি যখন কোরআন পড়ে, আল্লাহ যা বলেছে সব আমাদের জন্য আদর্শ। এই মানি না আমরা, কোরআনে আমাদের জন্য আদর্শ আছে, নবীজির আখলাকে আদর্শ আছে, নবীজির হাদিসে আমাদের জীবন যাপন আছে। আমরা নিয়ত করে পড়ি। তাই দুজনের কোরআন পড়ার মধ্যে পার্থক্য আছে। মুমিন হতে গেলে, ইমানদার হতে গেলে তাহলে কি করতে হবে? নাম্বার 1, যে বিশ্বাস আনবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে, আমরা কেউ আল্লাহকে দেখেছি? জোরে বলুন না। কিন্তু আল্লাহর উপরে আমাদের দৃঢ় বিশ্বাস। কোরআনে এটাই আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। অনেকজন বলে না, আল্লাহকে দেখিনি তাহলে বিশ্বাস করব কি করে? যারা এরকম বলবে তাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের ইরাদা আছে? যদি বলে হ্যাঁ, বলে ফারাক্কা ব্যারাজ থেকে ঝাম্মের দিবি, কালকেই দেখা হয়ে যাবে, তাই না? কথা বলুন, হবে না দেখা হয়ে যাবে। কবরে চলে যাবি, তারপরে মার খাবি, বুঝতে পারবি কে আল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, ইমানের প্রথম অংশ হচ্ছে না দেখে বিশ্বাস। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখেছি? কিন্তু নবীজির জন্য আমাদের জান কুরবান। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জান প্রাণ কুরবান রাসূলের জন্য, আল্লাহর জন্য আমাদের জান কুরবান। চলুন নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ। হে নবী বলে দাও তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। অথচ আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না? বললাম 80টা। এই মোবাইলের নামাজি কিন্তু গাদা। মোবাইলের নামাজি জানেন না আপনারা? জানেন না? মোবাইলের নামাজি অনেক। যদি বলেন কেমন করে, এই বাবরি মসজিদ ভেঙেছিল দেখেছিলেন তো? এই মোবাইলে অনেক ছেলে দুঃখ প্রকাশ করছিল, পোস্ট করছে ফেসবুকে, আমাদের বাবরি চলে গেল, দিয়ে আবার দেখছি কাঁদার ছবি দিচ্ছে, মানে ও কাঁদছে বাবরির জন্য, আর ওর মসজিদ কাঁদছে ওর জন্য। ও জীবনে মসজিদে নামাজ পড়তে যায়। কতটা দুঃখ লাগে, কতটা বেদনা লাগে আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্যে মোবাইলের নামাজি হবেন না, প্রকৃত নামাজি হন। যার নামাজ নেই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার ইসলাম নেই। যারা আমার যুবক আছেন, মা বোন আছেন, ভাই আছেন, যারা বেনামাজি, তারা কোরআনের একটা মারাত্মক কথা শুনে যান। অনেক মানুষ চাই আমি পরিবর্তন হব, সবাই আমরা পরিবর্তন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের ফায়দা কি আছে? নামাজের দ্বারা কি আপনার উপকার হতে পারে? 1 নম্বর যে মারাত্মক উপকার, আমার আল্লাহ নিজে কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে যদি দাড়ি থাকে আর নামাজি হয়, সে একটা পাপ করতে গেলে কি করে? তার নামাজ বাধা দেয়, তার দাড়ি বাধা দেয়, তার আমল তাকে বাধা দেয়। তুমি নামাজি, তুমি এই কাজ কি করে করবে? ওই জন্য মারাত্মক হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাই, আমাদের সমাজে এক শ্রেণীর নামাজি চায়ের দোকানে বেনামাজি যায়। নামাজিরা যদি বলে, ভাই তুই তো সবই করছিস, নামাজ কেন পড়িস না?
সে তখন বলে নামাজ পড়ে করবো কি, তোমরা নামাজ পড়তে পারো কিন্তু তোমাদের থেকে ইমানটা আমাদেরই ভালো আছে। এই মাল আছে না নাই? কথা বলে গাদা আছে আমাদের সমাজে, তাদেরকে শুনিয়ে দেন কোরআনে আছে কিয়ামতের দিনে একটা রাস্তায় জাহান্নামীরা যাবে, একটাই জান্নাতীরা। জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ হাত তুলে বলুন নামাজ কেউ কাজা করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। আজকে দুঃখটা কোথায় লাগে জানেন? যারা এখানে বাবা বসে আছেন, বাপ যারা মা বসে আছেন, তারা শুনে যান, তোমার বাচ্চা 7 বছর বয়স হলে, আমাদের দেশে একটু গোলমাল চলছে কি বলুন তো, কোন লোক যদি তার 5 বছর 7 বছরের বাচ্চাকে জুম্মার দিনে মসজিদে নিয়ে গিয়ে পেছনে দাঁড় করায়, অনেক বয়স্ক মুসল্লি বলে এদেরকে কি করতে লিয়ে আসি, আনিস না, এরা হচ্ছে গন্ড মূর্খ নামাজি। যদি বলেন কেন, হাদিস পড়বেন, হাদিস জানবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, হযরতে হোসেন হযরতে হাসান দুজন লাতনি, ফাতেমার সন্তান হযরতে আলীর সন্তান, নবীজির ঘাড়ে চেপে পড়ছেন, পিঠে চেপে পড়ছেন। হযরতে ফাতেমা মারলেন, চাপ্পর মারলেন। নামাজ শেষ করে নবীজি বললেন, ফাতেমা তুমি অন্যায় কাজ করলে, মেরো না এদিকে, এরা মাসুম। এইটাই তো নামাজের আসর পড়বে। কেন? কখনো নবীজির ঘাড়ে চাপছেন, কখনো পাশে সিজদা দিচ্ছেন, কখনো নবীজির মতো নিয়ত বাঁধছেন, তার মানেই আসর পড়বে। লকডাউনে যখন ঘরেতে নামাজ হচ্ছিল, তো আমি বাড়িতে নামাজ পড়ছিলাম লকডাউনে। প্রত্যেক দিন ইফতারির পরে আমার আব্বাজি হজ করতে গিয়ে ছোট্ট একটা মুসল্লা আমার বিটিকে এনে দিয়েছি। সে আমার পাশে দাঁড়াতো, দাঁড়িয়ে নিয়ত বাঁধতো, নিয়ত বেঁধে আমি যা করতাম তাই করত। কখনো আমার জামাটা ধরে টেনে দিত, কখনো খেলা করত, কখনো সামনে বসে যাচ্ছে। এইটাই তো তার বাচপানা, মাসুমিয়াত। আর তার উপরে নামাজের আসর পড়বে। আজকে কষ্ট লাগে ওই মা বাবার উপরে, যারা সন্তান আছেন শুনে যান। আর সন্তানের, ওই সন্তানের সব থেকে বড় দুশ্মন যে সন্তান 12 বছর পেরিয়ে গেছে, 14-15 বছর, 18 বছরের সন্তান, 20 বছরের সন্তান, ফজরের সময় শুয়ে আছে, মা তাকে উঠাই না ঘুমের ডিস্টার্ব হবে বলে, বাপ তাকে উঠাই না ঘুমের ডিস্টার্ব হবে বলে আমার সন্তানের। এদের থেকে বড় দুশ্মন বাপ মার পৃথিবীতে কেউ নেই। একবেলা যদি খেতে না দেয়, দুশ্মন নয়, তোমার মহব্বতের মা খেতে দেয়নি, বাপ দেয়নি, কিন্তু আল্লাহর কসম বাপ যদি বলে নামাজ পড়ার প্রয়োজন নেই, বড় কষ্ট লাগে। একজন বৌমা আমার কাছে অভিযোগ করলো, হুজুর আমি আমার শ্বশুর বাড়িতে নামাজ পড়ি, আমার স্বামী, আমার পরিবার, শ্বশুর শাশুড়ি, তারা বলে যে যদি নামাজ ধর্ম করো তাহলে বাপের বাড়ি চলে যাও, আর যদি বলো সংসার করব আমাদের বাড়িতে থাকো, নামাজ পড়া যাবে না। বলুন নাউজুবিল্লাহ। এটা একটা মুসলিম পরিবারের কথা বলছি। এরকম বহু মা বাপ আছে যারা নামাজ তো পড়েই না, সন্তানকে জীবনের নামাজের জন্য দাওয়াত দেয় না। এটা বড় দুঃখের, এটা বড় কষ্টের, বড় বেদনাদায়ক যে আপনি আপনার সন্তানকে 12 বছরের সন্তান, আজ থেকে নিয়ত করুন ফজরের সময় তুলে দিবেন, উজুটা করিয়ে নিজের সাথে করে নিয়ে যাবেন মসজিদে, নামাজটা পড়ো। নামাজের পরে বাড়িতে এলে যদি স্কুলের স্টুডেন্ট হয়, কলেজের স্টুডেন্ট হয়, এই ফজরের পরে একটু পড়তে বসো। আপনারা জানেন আমি যখন গুজরাটে হিফজ করতাম, কখন পড়া শোনাতাম, সাবাক কোরআনের পড়াটা কখন শোনাতাম, রাত 3টায় তুলে দিত, আমাদের 2:30টায় তুলে দিত। পড়া হয়ে যেত, তখনই সবক শুনিয়ে দাও, সবক পারা শুনিয়ে দাও। সকালে কেন? ওই সময় বাচ্চাদের ব্রেনটা একদম খালি থাকে, মানুষের যা বলবেন মেমোরিতে ঢুকে যাবে। মাদ্রাসার ছাত্ররা ওই জন্য ফজরের আগে পড়ে,
কেন পড়ে? পড়াটা ব্রেনে ঢুকে যাবে। আমরা ফজরের আগে উঠাই, আপনার সন্তানকে উঠান, ফজরের নামাজটা পড়ুক, তাকে অভ্যাস করো। তোমার মেয়েকে উঠিয়ে দাও, তোমার মেয়েকে নামাজ পড়া করাও। আজকে দুঃখ লাগে, আমার মেয়ের ঘুমে ডিস্টার্ব হবে, তাই তাকে উঠানো যাবে না। আমার বন্ধুগণ, এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস। দুই নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা যেন সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে রিজক দিয়েছে সেখান থেকে তারা সংসার চালাবে এবং তারা ব্যয় করবে। আল্লাহ আপনাকে যে হালাল মাল দিয়েছে সেখান থেকে আপনি খরচ করুন, ব্যয় করুন। আমি বলে যাচ্ছি, ডাল আলু খাবেন, হালাল যেন হয়। আপনি 2 বস্তা আলু নিয়ে কালিয়াচকে বিক্রি করে আসুন, আপনার বাজারে বিক্রি করুন, ফারাক্কায় বেচুন সবজি। আপনি সকাল বেলায় যদি মারা যান, আপনার কবর আসান হবে, কবরে হিসেব নিকেশ আসান হবে। আর যদি হারামের উপরে নির্ভরশীল হন, তাহলে জেনে রেখে দিবেন, কবর কঠিন হয়ে গেলে কিয়ামতের ময়দানও আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করেলেন, আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নিয়ত করেলেন, আমি যেন হালালের উপরে নির্ভরশীল হয়। লটারি হারাম, মদ পান করা হারাম, নিষিদ্ধ জিনিস হারাম, সেটা বিক্রি হারাম, এমনকি সুদ হারাম। যারা লোন নিয়ে ফেলেছেন, গ্রুপ লোন, বন্ধন লোন, ক্লিয়ার করে দেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, ওই পাপ থেকে বেরিয়ে আসুন। যারা সুদের কারবার করছেন প্রকাশ্যে, শুনে রেখে দেন। আপনি মনে করছেন মৌলবীদের দোয়ায়, মাদ্রাসা মসজিদের দোয়া হয়, তাদের দোয়ার বরকতে আমি জান্নাতে যাব, এই আশাটা তুমি ভুলে যাও। আমার বন্ধুগণ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কিয়ামতের দিনে আপনাকেও ডরাতে হবে। আমাদের মতো মৌলবীকেও আল্লাহ দাঁড় করাবেন। কেউ আল্লাহর কাছ থেকে রিহাই পাবে না। যারা মনে করছেন যে আমি মৌলবীর সাথে যাব, অমুকের সাথে যাব, আমার সাথে এই থাকবে, কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, जबकि কিয়ামত के दिन लोग हमारे सामने आएंगे, একেলে একেলে आएंगे। তারা একা একা আসবে, সঙ্গে তাদের কেউ থাকবে না। আমার ভাই, ওয়ায়ুকিমুনাস সালাহ, তারপরেই আছে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ, এবং তারা যেন যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে তারা যেন বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং এরা যেন পরকালের উপরে যে কিয়ামত হবে, বিচারের দিবস হবে, আল্লাহ বিচার করবেন, এটার উপরে যেন তারা দৃঢ় বিশ্বাস নিয়ে আসে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই 5টা কথার উপরে আমল করলে, বিশ্বাস করলে, তারা হবে কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার নবী, তারাই একমাত্র কামিয়াব, তারাই একমাত্র হিদায়াতের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী বলো, যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, যত কোরআন শোনাবে শোনাও। হে আমার নবী, যারা মানান নয়, যারা ঈমান আনান নয়, তারা কখনো ঈমান আনবে না। আমার আল্লাহ উত্তর দিলেন, শোনো কেন আনবে না। 1 নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। এই হৃদয়ে তালা মেরে দিয়েছি, তাদের হৃদয়ে আর প্রবেশ করবে না। কুলুব মানে হৃদয়। তারা এত পাপ করেছে, এত গুনাহ করেছে, জিদ করে করে গুনাহ করেছে, আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলিয়েছি। ওয়া লাহুম আযাবুন আযীম, তারা লজ্জা শরমের মাথা খেয়েছে, তাদের চোখেতে পর্দা পড়ে গেছে। তাদেরকে বলে দাও, তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর শাস্তি রেখেছি, কঠিন আযাব রেখেছি।
আমার বন্ধুগণ, আপনারা যদি মনে করেন একের পর এক মৌলবি সারা রাত বয়ান করবে, তারপরেও বলে দিই যাদের তিলে তালা পড়ে গেছে প্রবেশ করবে না। আগে চলুন অপর জায়গায় 8 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, আমার আল্লাহ আরো মারাত্মক আয়াত বর্ণনা করেছেন, মারাত্মক আয়াত নাজিল করেছেন, চোখ দিয়ে আপনার পানি আসবে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আখতারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি তাদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে কবরে চলে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, নেক আমল করো, আমার আল্লাহ বললেন তারপরেও যারা মানা নয় তারা মেনে নিবে না, যারা হিদায়েত পাবার নয় তারা হিদায়েত পাবে না। সবাই হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব ইনশাআল্লাহ। পরকালের উপরে বিশ্বাস রাখে, নামাজি হন, দিনদার হন, মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। পৃথিবীর যেখানেই থাকুন আপনাকে মৃত্যু বরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছাড়লেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাকে আমি তলোয়ারে করে টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর এ কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীতে এসেছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে যেই হোক মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ নিতেই হবে। একটা পিঁপড়ে তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ যতজন প্রাণ দিয়ে যাকে পাঠিয়েছেন আল্লাহ সকলের মৃত্যু দেবেন, সকল মৃত্যু বরণ করবে। আজকে দুঃখ লাগে, বেদনা লাগে, মানুষ আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টির উপরে নির্ভরশীল হয়েছে, তার সৃষ্টির উপরে বিশ্বাস। অনেক মানুষ, আজকে দুঃখ লাগলো, আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে, আপনাদের পাশেই ঝাড়খণ্ডে কোন একজন মুফতির বাড়ি, গত 1 সপ্তাহ আগে ডোমকলে জলসা ছিল, সেই জলসার স্টেজে তিনি প্রকাশ্যে বলছেন